না তারপর আপনার কাটেন বলে তো সুন্দরবন হবে স্টার্ট না। নাও। আচ্ছা নমস্কার দাদা। নমস্কার। কি নাম আপনার? আমার নাম নিরঞ্জন মণ্ডল। নিরঞ্জন মণ্ডল বাবু, আপনার বাড়িতে আমি সোনানাঙ্গা থেকে আসছি, খুলনা সোনানাঙ্গা। হ্যাঁ, আমি আসছি শুধুমাত্র যে দাদার বাড়িতে যাই আমি সুন্দরবনে ভিডিও করব। মানে আপনার ঘরের পিছনে সুন্দরবন এবং আপনি একেবারে সুন্দরবন সংলগ্ন আপনার ঘর। হ্যাঁ, তাহলে এখান থেকে আপনি যতদূর সুন্দরবন সম্পর্কে জানেন আর সবাই ততদূর জানে না। ছোটবেলা থেকে তো ওপার যান, ওপার থেকে আসেন। হ্যাঁ, কাঠ কাটতে যান নাকি? কাঠ কাটতে যান না? হ্যাঁ, জ্বালানি কাঠ ওপার থেকে নিয়ে আসেন আর মধু সংগ্রহ করেন আপনি, তাই না? মধু, কাঁকড়া, মাছ। আচ্ছা, এইসব আপনার জীবিকা নির্বাহের জন্য কাঁকড়া ধরেন, মধু সংগ্রহ করেন এবং কাঠ আনেন। কাঠ কি বিক্রি করেন? না না, কাঠ নিতে জ্বালানি হিসেবে ব্যবহার করেন। আপনার মধুর সিজনের সময়, এখন কি মধুর সিজন নাকি? হ্যাঁ, এখন মধু। হ্যাঁ, আচ্ছা। আর কাঁকড়া তো 12 মাসই পাওয়া যায়, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনি কাঁকড়া ধরেন আর মধু সংগ্রহ করেন, এই দিয়ে আপনার জীবিকা নির্বাহ করেন। আপনার কয় ভাই বোন? আমরা 6 ভাই 1 বোন। 6 ভাই 1 বোন। আপনি কি বড় না ছোট? আমি ছোট জনের বড়। ছোট জনের বড়, আপনি হলেন 5 নাম্বার। 5 নাম্বার জন। আচ্ছা, আপনার ভাইদের কি নাম? উপর থেকে বলতে আসেন। বড় ভাইয়ের নাম উত্তম। তারপর? হ্যাঁ। মেজো ভাইয়ের নাম তাপস মণ্ডল। হ্যাঁ। সেজো ভাইয়ের নাম অসিত মণ্ডল। হ্যাঁ। নোয়া ভাইয়ের নাম জগদীশ মণ্ডল। তারপরে আমি নিরঞ্জন মণ্ডল আর আমার ছোট ভাই রঞ্জন মণ্ডল। আচ্ছা, এরা কি সবাই কি এখানে থাকে না আপনার 2 ভাই থাকেন? 2 ভাই কিন্তু দেখি 2 ভাই কাছাকাছি থাকি আর সবাই আছে পাশাপাশি। পাশাপাশি তারা আছে আর 2 ভাই আপনি একেবারে সুন্দরবন সংলগ্ন থাকেন, তাই না? এই যে আপনার বয়স কত আপনার? আমার বয়স 34 বছর। অন্তত 6-7 বছর বয়স থেকে তো বুঝতেছেন সব কিছু নাকি? এর ভিতরে এই সুন্দরবনের কাছে যখন আপনি থাকেন, এমন কোনো কিছু দেখেছেন যে এমন কোনো স্মরণীয় কিছু আছে যে এই জিনিসটা দেখেছি, স্মরণীয় আছে? সুন্দরবনে হ্যাঁ, মানে স্মরণীয় ঘটনা আছে যে সুন্দরবনে, মানে যে বাঘ বা অন্য কিছু এই এত বছর বয়সে? বাঘ এই জায়গায় সুন্দরবন থেকে পার হয়েছে, মারা গেছে। মানে ওপর থেকে আসছে একদম, শুনেছি যে একটা বাঘ আসছে, তার জন্য বাড়ি ফেলছে এলাকার লোক। হ্যাঁ, এলাকার লোকজন। ওই বাঘি কি গরু ছাগল নিয়ে গেছে কারো? হ্যাঁ, এই জায়গাতে গরু নিয়ে গেছিল, তারপরে ছাগল নিয়ে গেছে। গরু ছাগল ওপার নিয়ে যায় না, এপারে বসেই খায়, ওই মারি ফেলে। নিয়ে যাওয়ার আর সুযোগ পায় না, তার আগেই তো মানুষ। হ্যাঁ, চতুর্দিকে আবার বন বিভাগের কাছে অনেক সময় ধরাইও দেওয়া হয় নাকি? তারপরে ওই যে বড় বড় সাপ আছে না, গোলবার সাপ, হ্যাঁ হ্যাঁ, এগুলো আসে। এবার আসে? হ্যাঁ। আচ্ছা, হরিণ কি এবার তো আসতে পারে না? সাতটাই আসে? আসে আসে। সাতটাই এবার আসে? হ্যাঁ, 7টায় আসে। আচ্ছা, আপনার সামনে কি পরিচিত যে হরিণ সাতটাই আসছে আপনার এই বাড়ির পাশে? কিছুদিন আগে আইছিল না, ওই যে ধানের ভিতরে, ধানের সময়। ধানের সময় মানে ওবার সাতটাই বাসতে চলে আসছে না? বড়টা বড় হরিণ আসে? বড় হরিণ। আচ্ছা আচ্ছা, কিন্তু বাঘ তেমন একটা এলাকায় আসে না, এই আশপাশে আসে না, কিন্তু ডাক শোনা যায় তো বাঘের? হ্যাঁ, ডাক শোনা যায়, ঘরে বসেই ডাক শোনা যায়। ঘরে বসে ডাক শোনা যাচ্ছে যে বাঘের ডাক তো মানুষে মানুষে বিশাল ডাক দেবেন আমি শুনি না, তবে চিড়িয়াখানায় মানে দেখেছি। এই তাও ডাক দেখতে দেখি না, চিড়িয়াখানায় বাঘ দেখেছি, বাঘের ডাক শুনি না। আচ্ছা, এই আর কুমিরে কাউকে ধরেছে এইরকম আপনার মনে হয়? কুমিরে ধরেছে অনেকে, আমার ভাই বাইরে একটা ধরছে। আচ্ছা, আপনার বাইকে ধরেছিল? আপনি কিভাবে রক্ষা পাইলেন? উনি গোসল করতে নামছিল? হ্যাঁ, গোসল করতে নামছিল, আইসে ধরছে, তারপরে সবাই মাবাই উঠে আইসে। আচ্ছা আচ্ছা, আপনি একাই উঠে আসছে? হ্যাঁ, একাই উঠে আসছে। আচ্ছা আচ্ছা, মানে এই সুন্দরবনের আশপাশে যারা থাকে তারা তো সংগ্রামী, মানে সবসময় প্রস্তুত থাকে কোন সময় কোন দুর্ঘটনা, বিপদ আসতে তো সময় লাগে না। যে বাঘ আসবে না এমন কোনো কথা না, আসতেও পারে মানে বাড়ির ভিতরে। ওই জন্য আপনার এই বাড়ির ভিতরে কোনো প্রোটেকশন আছে যে বাঘ মানে নিরাপত্তার কথা হামলা না করে, এরকম সেইভাবে কিছু নাই। থাকতে থাকতে এমনি অভ্যাস হয়ে গেছে, মানে ভয় লাগে না আর কি। আর ভয়টা লাগে না যে আসবে না, এরকম একটা মনে হয় যে আপনাদের মনের ভিতর ধারণা না বাঘের দিকে আসবে না। আচ্ছা, যাই হোক, সাতটাই আসে, বাঘ আগে আসতো, এখন আসে না। হরিণ সাতটাই এবার আসে, তাও তো দেখেন যে হরিণ সাতটাই আসতেছে, এরকম দৃশ্য সামনে পড়ছে। হ্যাঁ, আর অহরহ তো দেখেন যে কুমির
চলাচল করে? সব সময় থাকে যে। আচ্ছা, বন মরক আছে নাকি এখানে? আছে আছে দেখা যায় এদিকে আছে, পাশে আশপাশে আছে? ভিতরে আছে, ডাক ডাক শোনা যায় ঘরে বসে। আচ্ছা, ঘরে বসে ডাক শোনেন বন মরকের। আর বানর কি আছে আশপাশে? বানর এপারেই আছে, আমাদের এই গাছের